জুলুম থেকে বাঁচতে হলে কি করতে হবে? সুদ থেকে বাঁচতে হবে। এটা কি আমার কথা নাকি এটা রাসূলের কথা নাকি এটা আল্লাহর কথা? আমরা দেখেছি ২৪ আন্দোলনে আমাদের ব্যানার ছিল কি বৈষম্যবিহীন সমাজ রাষ্ট্র সেইটা। আর আমাদের যে আন্দোলনে যাওয়ার, রক্ত দেওয়ার এবং আমাদের যে সংগ্রামের যদি বলা যায় যে মূল শক্তিটা ছিল সেটার একটা ছিল কি জুলুমের বিরুদ্ধে লড়াই, তাই না? আমরা যখন দেখেছি জুলুম হচ্ছে আমরা মজলুম হয়ে গেছি তখন হচ্ছে কি সর্বশক্তি দিয়ে জুলুমের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে কি আমরা লড়াই করেছি। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে জুলুম মুক্ত সমাজের জন্য কি করতে পারি, আমি বলবো জুলুমের যে হাতিয়ার গুলা আছে, জুলুমের যে বিষ দাঁত আছে সেই বিষ দাঁত কি ভাঙতে হবে। জুলুমের একটা বিষ দাঁত হচ্ছে কি সুদ। এত কম মানুষ বললো কোরআনে কি লেখা নাই এই কথা? কোরআনে কি লেখা আছে? সুদ হচ্ছে তোমরা জুলুম করবা না, মজলুম হবে না, লেখা আছে না সুদের ব্যাপারে? কেউ জানে না। কোরআনে কি সুদকে জুলুমের সাথে তুলনা করা আছে নাকি নাই? তাহলে যদি জুলুম মুক্ত সমাজ নির্মাণ করতে হয় আমাদেরকে কি সুদকে সাথে নিয়ে সমাজ গঠন করতে হবে নাকি সুদের বিরুদ্ধে? এই কথাটা তো এই পর্যন্ত কোথাও শুনলাম না। যদি কেউ বলে ভাই জুলুম থেকে বাঁচতে হলে কি লাগবে, তখন আর কিন্তু মুখ দিয়ে আসে না যে ভাই সুদ থেকে মুক্ত হইতে লাগবে। সুদ থেকে যদি মুক্ত হতে না পারি, জুলুম থেকে আমরা মুক্ত হতে পারবো না। সুদ হচ্ছে কি একটা জুলুম, মাথায় থাকবে। এরপরে যদি কেউ বলে